রমজান মাসের মধ্যে কেউ যদি নফল ইবাদত করে, আপনি পুরো বছর নামাজ পড়েন নাই, পুরো বছর মসজিদের সাথে দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ চাই তারা কখনো জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ চাই আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আমার নবী জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন কেমন করে জান্নাত দিবেন? তারা তো আদম আলাইহিস সালামের উম্মতের মতো 1000 বছর হায়াত পায় নাই, কেমন করে আপনি জান্নাতে দিবেন? আল্লাহ বলেন হাবিব আপনার চেহারার কসম, ওয়াদহা ওয়াল্লাইলি ইজা সাজা ইন্না আতাইনাকাল কাউসার, আমি কি আপনাকে কাউসার দান করি না? সুবহানাল্লাহ। হাবিব আপনার চেহারার কসম, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ওই কিতাবের শপথ যেই কিতাবটা আমাদের জন্য দিয়েছেন, বলেন তিনি কে? পড়লে সওয়াব আছে না নাই? শুধু পড়লে সওয়াব তাই নয়, পড়তে জানেন না সুমা দিলেও সওয়াব আছে না নাই? দিয়েছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা যখন কোরআনটা অধ্যয়ন করবেন, কোরআনটা যখন একটু খুলে দেখবেন, ডিপ্রেশন থাকবে না, অন্তরের মধ্যে শান্তি দিবেন কে? শান্তি চলে আসবে। ঘুমের ওষুধ আপনাকে খেতে হবে না, আপনাকে ফাঁসির মধ্যে ঝুলতে হবে না। পরিবার আপনাকে কষ্ট দিয়েছেন, সমাজ আপনাকে কষ্ট দিয়েছেন, নিজের অন্তরের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, নবীজি বললেন কোরআনটা অধ্যয়ন করো, শান্তি দিবেন কে? শান্তি চলে আসবে। এজন্য যখন রমজান মাসের মধ্যে আমার নবী বললেন, আল্লাহ বললেন হাবিব জানিয়ে দে আপনার কাজ হলো প্রচার করা হেদায়েতের মালিককে। আপনার কাজ হলো বলতে থাকবেন। এই বলতে গিয়ে আমার নবীকে অনেকে পাথর মেরেছে, ঠিক কিনা বলেন না? অনেকেই পাগল বলেছেন। আমরা যখন হেঁটে যাই আমাদেরকে তো কেউ পাগল বলে না, কিন্তু আমার আপনার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, মক্কার বিধর্মীরা বলতো ওই যায় মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, ওই যায় মোহাম্মদ মজনুন, ওই যায় মোহাম্মদ পাগল। আমার নবী নিজের জন্য পাগল হয় নাই, আমার নবী আমাদের জন্য পাগল হয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, মায়ের নাম নেই নাই, বাবার নাম নেই নাই, সর্বপ্রথম বলেছেন রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াজ করনি জোবা দিলা তারে, আমি পাগলা কাঁদি শুধু পাইতে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? মদিনা যেতে চাই কিনা? পড়েন না, যদি কবুল হয়ে যায় দেখবেন টাকা প্রয়োজন নাই। জালালউদ্দিন সুয়ুতী নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, টাকা লেগেছেন? লাগে নাই। আমার নবীকে যদি স্বপ্ন দেখেন, এটা স্বপ্ন নয়, আমার নবীকে আপনি বাস্তব দেখেছেন। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে, প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদমেরে রাখছো
কেন দূরে। তাহলে রমজান মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রমজান মাসের মধ্যে শয়তানকে বেঁধে রাখা হয়, রমজান মাসের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ জমিন থেকে নামিয়ে দেয়, ও ফেরেশতা বলতে থাক, আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওই ফেরেশতারা ফজর পর্যন্ত বলতে থাকবেন আর আল্লাহর নির্দেশটা পালন করবেন। আল্লাহ বলেছেন মানুষদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য ওই সময় যখন আপনি নামাজের মাধ্যমে থাকবেন, গুফিরা লাহু, মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন বান্দা আমার কাছে সম্পদ চান, দুনিয়ার মানুষের কাছে চাইবি না, একজনের কাছে চাইবো, বলেন তিনি কে? ওই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সবচেয়ে বড় রাজা বলেন তিনি কে? আল্লাহ বলেন তোরা তো সবাই ফকির, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোরা তো সবাই ফকির, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় ধনী বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন আমি রমজানের মধ্যে একজন ফেরেশতাকে নামিয়ে দিই, ওই ফেরেশতারা মানুষের ঘরে ঘরে যাবেন রমজানের মাসের মধ্যে। এজন্য নবীজি বললেন রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে অন্য মাসের মধ্যে রোজা রাখার চাইতে বেশি সওয়াব দিবেন কে? ওই ফেরেশতাটা মানুষের ঘরে ঘরে গিয়ে বলতে থাকবে আল্লাহ এসেছেন মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ এসেছেন সম্পদ দেওয়ার জন্য, আল্লাহ এসেছেন মানুষের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। নেওয়ার মতো মানুষ তো নাই, ঠিক কিনা বলেন না? এখন আমরা রোজাও তো রাখি না, অনেক মানুষ পুরো বছরের মধ্যে বিসমিল্লাহ হোটেল থাকে, রমজান মাস আসলে হিন্দু হোটেল লাগাই দেয়, আছে না নাই? আছে না নাই? রোজা রাখে না, নিজেও রোজা রাখে না, পরিবার কেউ রোজা রাখতে বলে না, নিজেও নামাজ পড়ে না, পরিবারের মধ্যেও নামাজের ইয়া নেই। আর অনেকগুলো আছে যে নিজে ফরজগার, সবকিছু রোজা সবকিছু রাখে, কিন্তু মুখ দিয়ে খারাপ খারাপ ভাষায় ব্যবহার করে, যা আছে না নাই? আছে না নাই? মুসলমানের দোকানে পর্দা দিয়ে ভাত খায়, চিন্তা করতে পারেন আল্লাহ তাআলার ফরজ বিধানকে যেই এভাবে ডিনাই করে, মুসলমানের দোকানের মধ্যে পর্দা দিয়ে ভাত খায়, তারা কখনো মুসলমান হতে পারে? টুপি দিলে তো মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না, জুব্বা পরার নাম মুসলমান না। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তাদেরকে বলা হয় ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে দাঁড়ায় একজনের ভয় অন্তরের মধ্যে চলে আসে, বলেন তিনি কে? এজন্য আমি বলি মুসলমান যদি দেখতে হয়, নামাজি যদি দেখতে হয়, ফিলিস্তিনের মধ্যে চলে যাও, ফিলিস্তিনে মুসলমানদেরকে শত্রুরা কাফেররা মুশরিকরা গুলি করতেছে, তারা দেখতেছে, তারপরও নামাজ ছেড়ে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো রেডিমেড মুসলমান, কষ্ট করতে হয় নাই, আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলমান তরকা হিসেবে পেয়েছি, এইভাবে তো পাইতে হয় নাই। ফিলিস্তিন একজন মানুষের আমি আকুতি দেখলাম, উনি 6টা ছেলে শহীদ হলো, হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে এইভাবে তুলে বললেন রব্বুল আলামিন আমি সবচেয়ে বড় দামি বাবা, আমার 6টা সন্তান আছে, সবগুলা সন্তান আপনার ইসলামের জন্য শহীদ হয়েছেন, কিয়ামতের ময়দানে কিছু না থাকুক, এই শহীদের বিনিময়ে আল্লাহ আমার উম্মতের, আমার সেই নবীর উম্মতকে আপনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি অহংকার করবেন, আপনার ছেলে নেতা হয়েছেন, বড় ব্যারিস্টার হয়েছেন, এটা আপনার অহংকার নয়, অহংকার তাকে নিয়ে করবেন আপনি যদি এমন সন্তানকে জমিনের মধ্যে রেখে যেতে পারেন, আল্লাহর কসম আপনি মারা যাবেন, আপনার কবরের পরে আপনার ছেলে দাঁড়াতেই দেরি, কবরের আযাব মাফ হয়ে যাবে। আর আপনার ছেলে আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রী যখন মারা যাবে, আপনার ছেলে যখন লাশের কাঠিয়াটা সামনে নিয়ে বলতে পারবেন আমার বাবার জানাজা আমি ছেলে পড়াবো। সুবহানাল্লাহ বলে। আমার বাবার জানাজা কারো কাছে পড়াতে হবে না, আমি ছেলে পড়াবো, আমার মায়ের জানাজা আমি পড়াবো। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতারা
এটা কার বাবা? বল উনার বাবা। এটা কার ছেলে? বল সোনার ছেলে। কি হয়েছেন? হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। আলেম হাফেজের দরকার নাই, জানাজার নিয়মগুলো যদি মেনে আপনি পড়াতে পারেন, আপনাকেও বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? এটাই চাই। আজকের এখান থেকে আপনি আলেম যতটুকু পারেন ততটুকু পড়েন, আপনি জজ ব্যারিস্টার উকিল সবগুলো হন, সমস্যা নাই, কিন্তু আগে কোরআন শিখার প্রয়োজন আছে না? আছে না নাই? আপনি যখন কোরআনটা ছেলেকে শিখাবেন, যখন কবরের পারের মধ্যে যাবে, রব্বুল আলামিন বলেন যাইতে দেরি কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তী এইভাবে যেই রোজা রেখেছেন তোমরা রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ভীতি রোজার মাধ্যমে যিনি সৃষ্টি করে দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ পড়, ধৈর্য ধারণ কর। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যারা এইভাবে নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে যায়, তাদের সাথে যিনি রয়েছেন বলেন তিনি কে? দুনিয়ায় কষ্ট আছেন, কষ্ট তো সবার থাকবে, যারা ইমানদার তাদেরকে পরীক্ষা দিয়ে কষ্ট দেন কে? কষ্ট হবে। অভাবের মধ্যে আছেন, ভালো জামা আপনার নাই, বিল্ডিং আপনার নাই, পাইজারু গাড়ি আপনার নাই, আপনি যখন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত যখন ধৈর্য ধারণ করবেন, প্রতিনিয়ত নামাজ পড়বেন, আপনাকেও সেই শ্রেষ্ঠ কাতারের মধ্যে জান্নাতি বানিয়ে দিবেন কে? জান্নাতি হয়ে যাবে। এজন্য রমজান মাসের মধ্যে যারা ইবাদত করবে, আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রব্বুল আলামিন প্রতি রাতে 10 লক্ষ মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি রাতে আপনি চিন্তা করে দেখছেন 10 লক্ষ মানুষের মধ্যে আপনি দেখেন আজকে এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে, আল্লাহ যদি বলে আমি এই সমাবেশকে জান্নাতি সমাবেশ হিসেবে কবুল করলাম, দেখবেন অনেকেই সেখান থেকে মারুম, ঠিক কিনা বলেন না? এই রমজান মাসের মধ্যে প্রতিটা রাতের মধ্যে অনেকগুলো জাহান্নামের মধ্যে গিয়েছেন, তার নামটা জাহান্নামী দপ্তরের মধ্যে লিখা রয়েছেন, কিন্তু অন্তরের মধ্যে ভয় এসেছেন একজনের, বলেন তিনি কে? ওই ব্যক্তি রোজা রেখেছেন, মানুষের মতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ বলেন প্রথম রমজান থেকে আমি যখন দৃষ্টি আরোপণ করলাম, আমি রব্বুল আলামিন ওই যে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গিয়েছেন, লিখা হয়ে গিয়েছেন, এই ধরনের 10 লক্ষ মানুষকে প্রতি রাতে যিনি মাফ করে দেন বলেন তিনি কে? চিন্তা করে দেখছেন প্রতি রাতে রব্বুল আলামিন 10 লক্ষ মানুষকে, জাহান্নামী মানুষকে, জান্নাতি মানুষ নয়, জাহান্নামী সেই কোনো কিছুই করে নাই। আরে ভাই আপনি কি ওই যে আমি বললাম বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মানুষ 99টা খুন করেছেন, 99 খুন করার পর আলেমের কাছে গিয়ে বললেন আলেম আমি কি আল্লাহর ক্ষমা পাবো? উনি বললেন তুমি কি করেছো? বলে আমি 99টা খুন করেছি। হায় হায়, তুমি তো জাহান্নামী। এজন্য দেখবেন অনেকেই বলবে তুই জাহান্নামী, তুই ভালো নাই, তুই জাহান্নামে গিয়েছিস, নামাজ পড়িস না, এই ধরনের বলা আছে না নাই? জাহান্নাম আপনি দেওয়ার কে? আমার আল্লাহ তো হয়তো আপনার একটা জিনিস দেখে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহকে জেরা করার মতো, আল্লাহর সাথে তর্ক করার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দিতে যায় কিন্তু বান্দা মাফ করে না। উনি বললেন তুমি জাহান্নামী। বলছে আমি যদি জাহান্নামী হই তোমাকে বাঁচায় রাখে লাভ কি? তোমাকেও মারি 100টা গ্রহণ করি। ওনাকেও মেরে ফেললেন। মারার পর এখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গিয়েছেন, আমি তো মারা যাব, ক্ষমা পেতে হবে, কিভাবে আমি মাপ পেতে পারি? ছুটতে লাগলেন, গিয়ে গিয়ে দেখলেন যে আরেকজন আল্লাহর ওলি বললেন আল্লাহর ওলি আমি তো 100টা খুন করলাম, আমি কি মাপ পাবো? তুমি কিসের 100টা খুন করছো? তোমার 100টা খুনের চাইতে আল্লাহর দয়া হলো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ।
তুমিও তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? বলেন তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। কোন উনি বললেন এই জায়গার মানুষগুলো ভালো নয়, তুমি একটা অন্য জায়গায় চলে যাও, ওখানে আল্লাহর কাছে মাপ চাও, তোমার গুনার কথাগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে মাপ চাও, তোমাকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হবে, আমাদের অন্যায় হবে, আমরা তো ফেরেশতা নয়, ঠিক কিনা বলেন না? আমরা তো ফেরেশতা না, আমাদের গুনাহ হবে, ওই বের হয়ে গেলেন তওবার নিয়তে, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বের হয়ে গেলেন, কত দূর গেলেন? দেখা যাচ্ছে মালাকুল মউত ওই মানুষের সামনে এসে উপস্থিত হয়ে যায়। বুখারীর হাদিস। উপস্থিত হয়ে গেলেন, তওবা করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই। মালাকুল মউত উপস্থিত, জান কবজ করলেন। জান কবজ করার পর আযাবের ফেরেশতা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, চাই কিনা? আল্লাহর কাছে ফরিয়াদে বলবেন, আল্লাহ আমি বিচার চাই না, আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ও আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দেন, আমিন বলে। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমরা কিয়ামতের ময়দানে বিচার চাই না, আপনি দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। কোরআনের আলোচনা এক ধরনের মানুষ হয়েছেন, তাদের কানের মধ্যে ভালো লাগবে না। এক ধরনের মানুষ রয়েছেন যে মানুষগুলা জাহান্নামের পথের মধ্যে দাবিত হয়ে যায়। আপনি কি দেখেন নাই গত বছর রমজানের মধ্যে অনেক মানুষ এখানে ছিল, আজকে এই রমজানের মধ্যে নয়, আজকে মাহফিলের মধ্যে অনেক মানুষ নাই, ঠিক কিনা বলে? এ রব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে অবশ্যই চলে যেতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার বাবা গিয়েছেন, আপনার দাদাও গিয়েছেন, আপনার চাচাও গিয়েছেন। এই জন্য দেখা যায় কখনো কখনো বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল রয়েছেন, আগে বাবা আসবেন, এরপর ওনার ছেলে আসবেন, এরপর আরেকটা আসবেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদেরকে অবশ্যই মরতে হবে। এজন্য এখানে ভাগাভাগি করার কোনো দরকার নাই। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসতে পারি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারণ আল্লাহর কাছে আপনি বলতে পারবেন রব্বুল আলামিন জীবনের মধ্যে এমন কোন আমল নাই আপনাকে দেখানোর জন্য, কিন্তু আমার বাড়ির পাশে একটা মিলাদুন নবী হয়েছেন। কারণ মিলাদুন নবী আমরা করি তাই নয়, সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন কে? এ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইভাবে যিনি দরুদ পড়েছেন বলেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছে। এজন্য রমজান চলে যায়, রমজান আসে, আবার সপ্তাহ যায়, আরেক সপ্তাহ আছে, বছরের পর বছর চলে যায়। কিছু মানুষ রয়েছেন আল্লাহর ভয় তাদের মধ্যে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ও বান্দা তুই দুনিয়ার মধ্যে কেমন করে গাফেল হয়ে গেলি রে বান্দা। আমি না বললাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ হওয়ার পর, অন্যায় হওয়ার পর আমি আল্লাহর দিকে যখন তুই দৌড়ে দৌড়ে আসবি, জেনে রাখ আমি রব তোর দিকে বিদ্যুৎ গতিতে উপস্থিত হয়ে যায়। আর একটু জোর বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দিকলা। আল্লাহ বলেন বান্দা তোর যদি গুনাহ হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, কারণ তো তোদেরকে তো আমি ফেরেশতা বানাই নাই, অপরাধ হওয়ার পর, গুনাহ হওয়ার পর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না কর, জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য রমজান এসেছেন,
এই রমজানের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করেন। তাহাজ্জুদ নামাজ যারা পড়েন তাদের জীবনের গুনাহ যিনি মাফ করে দেন বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে শরীক করে নিও আমায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মৃত্যু চাইবেন, আল্লাহ ব্রেন স্ট্রোকে আমার মৃত্যু দিয়েন না, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না আল্লাহ। এই দুনিয়া তো ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই মরতে হবে আল্লাহ, আমরাও মরব, কিন্তু পাগলের মতো মৃত্যু নয়, ব্রেন স্ট্রোকের মতো মৃত্যু নয়, যেই মৃত্যুর মাধ্যমে আগুনে জ্বালানোর মাধ্যমে ওই মৃত্যু নয়, যেই মৃত্যুর সময় আমার মা উপস্থিত থাকবে না, আমার ভাই ব্রাদার উপস্থিত থাকবে না, ওই মৃত্যু চাই না আল্লাহ। আমাদেরকে তো মৃত্যু দিবেন তাহাজ্জুদের নামাজের সময় মৃত্যু দিবেন, ঠিক কিনা বলেন? চাই কিনা আমরা? জুমার নামাজের সময় মৃত্যু দিবেন। আজকে বলা হয়েছেন যে রমজান মাসের ফজিলত বর্ণনা করার জন্য বলা হয়েছে। নবীজি বললেন রমজান মাসের মধ্যে যেই মানুষটা মারা যাবেন বিনা হিসাবে ওই মানুষকে জান্নাত দিবেন বলেন তিনি কে? এই আমলগুলো করার জন্য, রমজান মাসে মরার জন্য, রমজান মাসে মৃত্যু পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? তাহাজ্জুদের নামাজের সময় যাই নামাজটা ভিজিয়ে যখন আপনি কান্না করবেন, ওই সময় গায়ের মধ্যে একটু পারফিউম দিবেন, সুন্দর জামাটা আপনি শরীরের মধ্যে পরিবেশন করবেন। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে পারফিউম দিবেন, সুন্দর পোশাকটা আপনি পরবেন, রাতের বেলায় কোন শীতের সময় যখন ওযু করবেন আল্লাহ বলেন বান্দা আমি জানি ওই ঠান্ডার মধ্যে মানুষগুলো লেপের মধ্যে গলে গিয়েছেন, ঘর থেকে কেউ বের হয় না, দামি দামি বিল্ডিং এর মধ্যে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসে আছেন, কিন্তু তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে তুই এয়ার কন্ডিশনে থাকতে পারিস নাই, ঘরের কোণের মধ্যে বসে থাকতে পারিস নাই, বের হয়ে গেলি সুন্দর পোশাকটা আমি আল্লাহর জন্য পরস। আর গায়ের মধ্যে যখন পারফিউম দিয়ে যখন ওযুটা করবেন, যখন আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করবেন, আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন তুই বান্দার কদমের সামনে আমি রব উপস্থিত হয়ে যাস। এই নামাজটাই হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটাই আল্লাহ এবং বান্দার মেরাজ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলে রমজান মাসে আমরা তো পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, উঠতে পারি না। রমজান মাসে যখন আমরা সেহরি খেতে উঠব তখন তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? অন্ততপক্ষে 2 রাকাত পড়বেন, বেশি পড়তে পারলে 8 রাকাত পড়বেন, এরপরে বেশি পড়বেন। কারণ নবীজি বললেন রমজান মাসের মধ্যে কেউ যদি নফল ইবাদত করে, কিসের ইবাদত? আর একটু জোরে বলেন কিসের ইবাদত? আপনি পুরো বছর নামাজ পড়েন নাই, পুরো বছর মসজিদের সাথে দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ চাই তারা কখনো জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ চাই আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আমার নবী জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন কেমন করে জান্নাত দিবেন? তারা তো আদম আলাইহিস সালামের উম্মতের মতো 1000 বছর হায়াত পায় নাই, কেমন করে আপনি জান্নাতে দিবেন? আল্লাহ বলেন হাবিব আপনার চেহারার কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা ইন্না আতাইনাকাল কাউসার, আমি কি আপনাকে কাউসার দান করি না? সুবহানাল্লাহ। হাবিব আপনার চেহারার কসম, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ওই কিতাবের শপথ যেই কিতাবটা আমাদের জন্য দিয়েছেন বলেন তিনি কে? পড়লে সওয়াব আছে না নাই? শুধু পড়লে সওয়াব তাই নয়,
পড়তে জানেন না, সুমা দিলেও সব আছে না নাই? দিয়েছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিরা যখন কোরআনটা অধ্যয়ন করবেন, কোরআনটা যখন একটু খুলে দেখবেন, ডিপ্রেশন থাকবে না, অন্তরের মধ্যে শান্তি দিবেন কে? শান্তি চলে আসবে। ঘুমের ওষুধ আপনাকে খেতে হবে না, আপনাকে ফাঁসির মধ্যে ঝুলতে হবে না। পরিবার আপনাকে কষ্ট দিয়েছেন, সমাজ আপনাকে কষ্ট দিয়েছেন, নিজের অন্তরের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, নবীজি বললেন কোরআনটা অধ্যয়ন করো, শান্তি দিবেন কে? শান্তি চলে আসবে। এই জন্য যখন রমজান মাসের মধ্যে আমার নবী বললেন, আল্লাহ বললেন হাবিব জানিয়ে দে, আপনার কাজ হলো প্রচার করা হেদায়েতের মালিককে। আপনার কাজ হলো বলতে থাকবেন। এই বলতে গিয়ে আমার নবীকে অনেকে পাথর মেরেছে, ঠিক কিনা বলেন না? অনেকেই পাগল বলেছেন। আমরা যখন খেতে যাই আমাদেরকে তো কেউ পাগল বলে না, কিন্তু আমার আপনার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, মক্কার বিধর্মীরা বলতো ওই যায় মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, ওই যায় মোহাম্মদ মজনুন, ওই যায় মোহাম্মদ পাগল। আমার নবী নিজের জন্য পাগল হয় নাই, আমার নবী আমাদের জন্য পাগল হয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, মায়ের নাম নেই নাই, বাবার নাম নেই নাই, সর্বপ্রথম বলেছেন রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলে। ও প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াজ করনি জোবা দিলা তারে, আমি পাগলা কাঁদি শুধু পাইতে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। মদিনা যেতে চাই কিনা? পড়েন না, যদি কবুল হয়ে যায় দেখবেন টাকা প্রয়োজন নাই। জালালউদ্দিন সুয়ুতী নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, টাকা লেগেছেন? লাগে নাই। আমার নবীকে যদি স্বপ্ন দেখেন, এটা স্বপ্ন নয়, আমার নবীকে আপনি বাস্তব দেখেছেন। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দু। অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে। প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদমেরে রাখছো কেন দূরে। আল্লাহু আকবার বলে। আমরা মদিনা যেতে চাই কিনা? আমার নবী বললেন উম্মত জেনে রেখো, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনা। নিশ্চয় নিশ্চয় যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহাব্বত করবে, তাদের শরীর ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ বলে। মদিনা চলে যায় অন্তর, মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে চলে যায়। কেমন করে যায়? কামা তারিজুল খাইয়াতি লা যাখরিখা, যেমনি ভাবে বিজদর সাপটা বেঁচে যাওয়ার জন্য, নিরাপত্তার জন্য গর্তের মধ্যে যায়, ইমানদাররা নিরাপত্তা পাওয়ার জন্য মদিনার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন হাবিব জানিয়ে দেন, প্রচার করেন, আপনার কাজ হলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যার কানের মধ্যে যাবে না, যার কানের মধ্যে আপনার কথাগুলো যাবে না, শুনবে না, আপনি তাদেরকে বলবেন না, তাদেরকে কলবের মধ্যে সুকের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন, বলেন তিনি কে?
খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রেখেছেন কে? আসেন নাই, সমস্যা নাই। কোরআন আপনার ভালো লাগে না? এখন দেখলাম আলহামদুলিল্লাহ বললে নাকি অনেকের গায়ের মধ্যে অ্যালার্জি উঠে যায়, আছে না নাই? গুড মর্নিং বললে অ্যালার্জি উঠে না, আলহামদুলিল্লাহ বললে গায়ের মধ্যে অ্যালার্জি উঠে যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলার প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেছেন, প্রশংসা করেছেন কার? বুঝতে হবে আলহামদুলিল্লাহ যার ভালো লাগে না তার জন্ম মুসলমানের ঘরে নয়, পতিতালয়ে। ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলমান, আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছ? আমি বাজারের মধ্যে যাচ্ছি। কখন এসেছো? এইভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বলে কিনা? আপনি সামান্য এই জিনিসটা বলেছেন, এই আলহামদুলিল্লাহ যিনি পছন্দ করেছেন বলেন তিনি কে? বুঝতে হবে। ওই মিডিয়ার মধ্যে বসে বসে অনেকে বলতেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেগুলা বলে এগুলো বাংলা ভাষাকে অস্বীকার করে, এরকম বলা যায় আছে না নাই? বুঝতে হবে তার জন্ম মানুষের ঘরে হয় নাই, যদিও বা দেখতে মানুষের মতো, একজন মানুষের দ্বারা হয় নাই, হাজারগুলা মানুষের সমন্বয়ে তার জন্ম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নতুবা আলহামদুলিল্লাহ তার ভালো লাগে না কেন? সুবহানাল্লাহ তার ভালো লাগে না কেন? বুঝতে হবে ওই ব্যক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে মূলে তার ইয়া হলো ওখান থেকে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে এই রমজান মাসের মধ্যে আপনি একটা নফল আদায় করবেন, ফরজের সমান সওয়াব দিবেন কে? আর যদি একটা ফরজ আপনি আদায় করেন, এক রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন, রব্বুল আলামিন বলেন হাবিব আপনার বিনিময়ে আপনার দিকে তাকিয়ে 70 রাকাতের সওয়াব দিয়ে দিলাম। এই রমজান মাসের গুরুত্ব নিয়ে আমাকে বলার জন্য বলা হয়েছে। রমজান মাসে আপনি এক রাকাত নফল নামাজ পড়লেন, এটা ফরজের সমান হয়ে যাবে। এজন্য দেখবেন একদল বের হয়ে গিয়েছেন নামাজ কেমনে কমানো যায়, আছে না নাই? তারাবির নামাজ 8 রাকাত, আবার বলে 12 রাকাত কমাতে চায়। আমার নবী বললেন এক রাকাত পড়বেন ফরজের সমান, এক রাকাত ফরজ পড়বেন 70 রাকাত ফরজের সমান। এই নামাজগুলা থেকে যারা দূরে সরায় রাখতে চায়, বুঝতে হবে তারা ইহুদি নাসরার দালাল। ঠিক কিনা বলে? তারা মুসলমানের বন্ধু নয়। যারা ইবাদত থেকে দূরে রাখতে চায়, যারা আমার নবীর হাদিসকে ডিনাই করে বলতে চায় তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 12 রাকাত, 20 রাকাতকে যারা অস্বীকার করতে যায়, বুঝতে হবে তারা মুসলমানকে নামাজ থেকে দূরে রাখতে চায়। তারা ওই যে ট্যাবলেট খেয়েছেন ইহুদি নাসরার। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো এই রমজান মাসের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এজন্য নবীজি বললেন রমজান মাসের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, রব্বুল আলামিন তাকে বেকসুর খালাস করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব। আর যতগুলো জিন শয়তান রয়েছেন, ওই শয়তানগুলাকে শিকল দ্বারা বন্দী করা হয়। আপনি বলতে পারেন হুজুর তাহলে মানুষ রমজান মাসের মধ্যে হিন্দু হোটেলের মধ্যে খায় কিনা? হানা নাই, মুখের মধ্যে দাড়িও আছে, সুযোগ পাইলে লিফলেটের মধ্যে আলহাজ লিখে আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, আছে না নাই? ওই যে শয়তান বন্ধ করে দেয়, শয়তানের শরীরের মধ্যে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না নাই? শয়তান এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানের দায়িত্বগুলা মানুষকে দিয়ে দিয়েছেন। এখন এরাই শয়তানি করে। ঠিক কিনা বলেন? এরাই শয়তানি করে। কারণ আপনি যদি দেখেন আবু জাহেল, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে যেত, ঠিক আছে, কিন্তু নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, তারা লুকাই 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 নবীজির ঘরের চারিদিকে এসে এসে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। তীর মারতে হয় নাই, গুলি মারতে হয় নাই, আমার নবীজির চেহারা দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গিয়েছে।
সাহাবায়ে কেরাম দেখেছেন এটা, ফতোয়াবাজি তারা করে নাই। ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হলো, আপনি মেরাজে কিভাবে গেলেন, কেমন করে আসলেন, এটা কিন্তু সাহাবায়ে কেরাম ফতোয়াবাজি করে নাই। সিদ্দিক আকবরকে আবু জাহেল বললেন, ও সিদ্দিক, তোমার নবী মনে হয় পাগল হয়ে গিয়েছেন, গত রাত্রে নাকি মেরাজের মধ্যে গিয়েছেন, আরশ আজিমের মধ্যে নাকি গিয়েছেন, আল্লাহর সাথে কি কথা করে বলেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ওখান থেকে নাকি কোথায় কোথায় গিয়েছেন। বলে আমার নবী বলছে, ও তোমার নবী তো বলছে, আমি নিজের কানে শুনছি। আমার নবী যদি বলে থাকে, আমি সিদ্দিক বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলে আসমান থেকে আওয়াজ এলো, সিদ্দিকের কথাটা বিশ্বাস করার কারণে তার নামটা আসমানের মধ্যে আতিক, জমিনের মধ্যে সিদ্দিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সময় 2 দিন পর্যন্ত একজন সাহাবী ইন্তেকাল করলেন। ওনার আব্বাজান এসে সিদ্দিক আকবর থেকে জিজ্ঞাসা করলেন, সিদ্দিক, আমার ছেলেকে তুমি দেখছো কিনা? অথচ 2 দিন আগে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ভুলক্রমে পড়ে ফেললেন, তোমার ছেলেকে দেখেছি, কোথায় জানি আছে, অথচ 2-3 দিন আগে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আসমান থেকে রব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও যাও, আমার সিদ্দিকের কথাটা মিথ্যা হয়ে যাবে। যেহেতু সিদ্দিক বলেছেন আমি দেখেছি, ওই মানুষকে ওখান থেকে এনে জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। এটাই সাহাবায়ে কেরামের আকীদা। আর আপনি দলিল খুঁজেন, সিদ্দিক আকবর দলিল খুঁজে নাই। সিদ্দিক আকবর নবীকে মরা বলে নাই, বলছে দলিল এখানে, আমি সিদ্দিক যখন মারা যাব, আমার লাশটা নবীজির রওজায়ে পাকের সামনে রাখবা, নবী ওখান থেকে যদি বলে, জিন্দা নবী যদি হয়ে থাকে, ওখান থেকে বলবে আমি আমার সিদ্দিককে আমার পাশে দাফন করো, যদি বলে দাফন করবা, নইলে জান্নাতুল বকী শরীফের মধ্যে দাফন করে দিবে। সুবহানাল্লাহ। ঠিকই নবীজির সেই সাহাবীকে নবীজির রওজায়ে মোবারকের সামনে সাইয়েদনা ফারুক আযম নিয়ে গেলেন। এরকম নেওয়ার সাথে সাথে নবীজির রওজায়ে পাকের দরজাগুলো খুলে গেল। ওখান থেকে নবীজি বললেন, আমার আবু বকর সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও। সুবহানাল্লাহ। নবীজি জীবিত আছেন না? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে মদিনা। আর একটু জোরে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। মানুষ তো বহুত অনরা একটু ফললি আর একটু ভালো লাগবে আর কি। চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। তাহলে রমজান মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রমজান মাসের মধ্যে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাসের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ জমিন থেকে নামিয়ে দেয়, ও ফেরেশতা বলতে থাক, আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওই ফেরেশতারা ফজর পর্যন্ত বলতে থাকবেন আর আল্লাহর নির্দেশটা পালন করবেন। আল্লাহ বলেছেন মানুষদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এইজন্য ওই সময় যখন আপনি নামাজের মাধ্যমে থাকবেন, গুফিরা লাহু, মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে সম্পদ চান, দুনিয়ার মানুষের কাছে চাইবি না, একজনের কাছে চাইবো, বলেন তিনি কে? ওই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সবচেয়ে বড় রাজা, বলেন তিনি কে? আল্লাহ বলেন, তোরা তো সবাই ফকির। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোরা তো সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় ধনী, বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন, আমি রমজানের মধ্যে একজন ফেরেশতাকে নামিয়ে দিই, ওই ফেরেশতারা মানুষের ঘরে ঘরে যাবেন রমজানের মাসের মধ্যে। এজন্য নবীজি বললেন, রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে, অন্য মাসের মধ্যে রোজা রাখার চাইতে বেশি সওয়াব দিবেন কে? ওই ফেরেশতারা মানুষের ঘরে ঘরে গিয়ে বলতে থাকবে, আল্লাহ এসেছেন মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ এসেছেন সম্পদ দেওয়ার জন্য, আল্লাহ এসেছেন মানুষের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। নেওয়ার মতো মানুষ তো নাই, ঠিক কিনা বলেন না? এখন আমরা রোজাও তো রাখি না। অনেক মানুষ পুরো বছরের মধ্যে বিসমিল্লাহ হোটেল থাকে, রমজান মাস আসলে হিন্দু হোটেল লাগাই দেয়, আছে না নাই? আছে না নাই? রোজা রাখে না।
নিজেও রোজা রাখে না, পরিবারকেও রোজা রাখতে বলে না, নিজেও নামাজ পড়ে না, পরিবারের মধ্যেও নামাজের ইয়া নেই। আর অনেকগুলো আছে যে নিজে ফরজগার, সবকিছু রোজা সবকিছু রাখে, কিন্তু মুখ দিয়ে খারাপ খারাপ ভাষায় ব্যবহার করে, যে আছে না নাই? আছে না নাই? মুসলমানের দোকানে পর্দা দিয়ে ভাত খায়, চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলার ফরজ বিধানকে যেই এভাবে ডিনাই করে, মুসলমানের দোকানের মধ্যে পর্দা দিয়ে ভাত খায়, তারা কখনো মুসলমান হতে পারে? টুপি দিলে তো মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না, জুব্বা পরার নাম মুসলমান না। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তাদেরকে বলা হয় কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। নামাজের মধ্যে দাঁড়ায় একজনের ভয় অন্তরের মধ্যে চলে আসে, বলেন তিনি কে? এজন্য আমি বলি, মুসলমান যদি দেখতে হয়, নামাজি যদি দেখতে হয়, ফিলিস্তিনের মধ্যে চলে যাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে শত্রুরা, কাফেররা, মুশরিকরা গুলি করতেছে, তারা দেখতেছে, তারপরও নামাজ ছেড়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো রেডিমেড মুসলমান, কষ্ট করতে হয় নাই। আমার বাবা মুসলমান, সেজন্য আমি মুসলমান তরকা হিসেবে পেয়েছি, এইভাবে তো পাইতে হয় নাই। ফিলিস্তিন একজন মানুষের আমি আকুতি দেখলাম, উনি 6টা ছেলে শহীদ হলো, হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে এইভাবে তুলে বললেন, রব্বুল আলামিন, আমি সবচেয়ে বড় দামি বাবা, আমার 6টা সন্তান আছে, সবগুলা সন্তান আপনার ইসলামের জন্য শহীদ হয়েছেন। কিয়ামতের ময়দানে কিছু না থাকুক, এই শহীদের বিনিময়ে আল্লাহ আমার উম্মতের, আমার সেই নবীর উম্মতকে আপনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি অহংকার করবেন, আপনার ছেলে নেতা হয়েছেন, বড় ব্যারিস্টার হয়েছেন, এটা আপনার অহংকার নয়। অহংকার তাকে নিয়ে করবেন আপনি যদি এমন সন্তানকে জমিনের মধ্যে রেখে যেতে পারেন, আল্লাহর কসম আপনি মারা যাবেন, আপনার কবরের পারে আপনার ছেলে দাঁড়াতেই দেরি, কবরের আযাব মাফ হয়ে যাবে। আর আপনার ছেলে, আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রী যখন মারা যাবে, আপনার ছেলে যখন লাশের কাঠটা সামনে নিয়ে বলতে পারবেন, আমার বাবার জানাজা আমি ছেলে পড়াবো। সুবহানাল্লাহ বলে। আমার বাবার জানাজা কারো কাছে পড়াতে হবে না, আমি ছেলে পড়াবো। আমার মায়ের জানাজা আমি পড়াবো। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, এটা কার বাবা? বল উনার বাবা। এটা কার ছেলে? বলেন সোনার ছেলে। কি হয়েছেন? হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। আলেম হাফেজের দরকার নাই, জানাজার নিয়মগুলো যদি মেনে আপনি পড়াতে পারেন, আপনাকেও বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন, বলেন তিনি কে? এটাই চাই। আজকের এখান থেকে আপনি আলেম যতটুকু পারেন ততটুকু পড়েন, আপনি জজ, ব্যারিস্টার, উকিল সবগুলো হন, সমস্যা নাই, কিন্তু আগে কোরআন শিখার প্রয়োজন আছে না? আছে না? আপনি যখন কোরআনটা ছেলেকে শিখাবেন, যখন কবরের পারের মধ্যে যাবে, রব্বুল আলামিন বলেন যাইতে দেরি কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীর এইভাবে যেই রোজা রেখেছেন, তোমরা রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ভীতি রোজার মাধ্যমে যিনি সৃষ্টি করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ পড়, ধৈর্য ধারণ কর। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, যারা এইভাবে নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে যায়, তাদের সাথে যিনি রয়েছেন, বলেন তিনি কে? দুনিয়ায় কষ্ট আছেন, কষ্ট তো সবার থাকবে, যারা ইমানদার তাদেরকে পরীক্ষা দিয়ে কষ্ট দেন কে? কষ্ট হবে। অভাবের মধ্যে আছেন, ভালো জামা আপনার নাই, বিল্ডিং আপনার নাই, পাইজারু গাড়ি আপনার নাই, আপনি যখন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যখন ধৈর্য ধারণ করবেন, প্রতিনিয়ত নামাজ পড়বেন, আপনাকেও সেই শ্রেষ্ঠ কাতারের মধ্যে জান্নাতি বানিয়ে দিবেন কে? জান্নাতি হয়ে যাবে।
এজন্য রমজান মাসের মধ্যে যারা ইবাদত করবে আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রব্বুল আলামিন প্রতি রাতে 10 লক্ষ মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি রাতে আপনি চিন্তা করে দেখছেন 10 লক্ষ মানুষের মধ্যে আপনি দেখেন আজকে এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে, আল্লাহ যদি বলে আমি এই সমাবেশকে জান্নাতি সমাবেশ হিসেবে কবুল করলাম, দেখবেন অনেকেই সেখান থেকে মারুম, ঠিক কিনা বলেন না? এই রমজান মাসের মধ্যে প্রতিটা রাতের মধ্যে অনেকগুলো জাহান্নামের মধ্যে গিয়েছেন, তার নামটা জাহান্নামী দপ্তরের মধ্যে লিখা রয়েছেন, কিন্তু অন্তরের মধ্যে ভয় এসেছেন একজনের, বলেন তিনি কে? ওই ব্যক্তিও রোজা রেখেছেন, মানুষের মতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ বলেন প্রথম রমজান থেকে আমি যখন দৃষ্টি আরোপণ করলাম, আমি রব্বুল আলামিন ওই যে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গিয়েছেন, লিখা হয়ে গিয়েছেন, এই ধরনের 10 লক্ষ মানুষকে প্রতি রাতে যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? চিন্তা করে দেখছেন প্রতি রাতে রব্বুল আলামিন 10 লক্ষ মানুষকে, জাহান্নামী মানুষকে, জান্নাতি মানুষ নয়, জাহান্নামী সেই কোনো কিছুই করে নাই। আরে ভাই আপনি কি ওই যে আমি বললাম বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মানুষ 99টা খুন করেছেন, 99 খুন করার পর আলেমের কাছে গিয়ে বললেন, আলেম আমি কি আল্লাহর ক্ষমা পাবো? উনি বললেন তুমি কি করেছো? বলছে আমি 99টা খুন করেছি। হায় হায়, তুমি তো জাহান্নামী। এজন্য দেখবেন অনেকেই বলবে তুই জাহান্নামী, তুই ভালো নাই, তুই জাহান্নামে গিয়েছিস, নামাজ পড়িস না, এই ধরনের বলা আছে না নাই? জাহান্নাম আপনি দেওয়ার কে? আমার আল্লাহ তো হয়তো আপনার একটা জিনিস দেখে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহকে জেরা করার মতো, আল্লাহর সাথে তর্ক করার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দিতে যায় কিন্তু বান্দা মাফ করে না। উনি বললেন তুমি জাহান্নামী। বলছে আমি যদি জাহান্নামী হই তোমাকে বাঁচায় রাখে লাভ কি? তোমাকেও মারি 100টা পূরণ করি। ওনাকেও মেরে ফেললেন। মারার পর এখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গিয়েছেন, আমি তো মারা যাব, ক্ষমা পেতে হবে, কিভাবে আমি মাপ পেতে পারি? ছুটতে লাগলেন, গিয়ে দেখলেন যে আরেকজন আল্লাহর ওলি বললেন, আল্লাহর ওলি আমি তো 100টা খুন করলাম, আমি কি মাপ পাবো? তুমি কিসের 100টা খুন করছো? তোমার 100টা খুনের চাইতে আল্লাহর দয়া হলো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। তুমিও তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? বললেন তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। কোন উনি বললেন এই জায়গার মানুষগুলো ভালো নয়, তুমি একটা অন্য জায়গায় চলে যাও, ওখানে আল্লাহর কাছে মাফ চাও, তোমার গুনার কথাগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে মাফ চাও, তোমাকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হবে, আমাদের অন্যায় হবে, আমরা তো ফেরেশতা নয়, ঠিক কিনা বলেন না? আমরা তো ফেরেশতা না, আমাদের গুনাহ হবে। ওই বের হয়ে গেলেন তওবার নিয়তে, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বের হয়ে গেলেন, কত দূর গেলেন? দেখা যাচ্ছে মালাকুল মউত ওই মানুষের সামনে এসে উপস্থিত হয়ে যায়। বুখারীর হাদিস। উপস্থিত হয়ে গেলেন, তওবা করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই। মালাকুল মউত উপস্থিত, জান কবজ করলেন। জান কবজ করার পর আযাবের ফেরেশতা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। চাই কিনা? আল্লাহর কাছে ফরিয়াদে বলবেন, আল্লাহ আমি বিচার চাই না, আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ও আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দেন, আমিন বলে। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমরা কিয়ামতের ময়দানে বিচার চাই না, আপনি দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। আযাবের ফেরেশতা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নবীজি বললেন সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সেদিন জমিনটা একেবারে প্ল্যাটফর্ম সমান হবেন, উঁচু নিচু নাই।
মানুষের জিহ্বাগুলা বের হয়ে কুকুরের মতো লম্বা হয়ে যাবে, এমন ভাবে গামত্ব হবে, তৃষ্ণার্ত হবে। হাদিসের মধ্যে আসলেন ইযুল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ঠিক কি না? ছায়া থাকবে না, একেবারে লেভেল প্লেন হবে, উঁচু নিচু নাই। কিয়ামতের ময়দানটা এইভাবে হবে। আর 12টা সূর্য একেবারে মানুষের মাথার উপর চলে আসবেন, একই তাপে তাপ দিতে থাকবেন। নবীজি বললেন মানুষের জিহ্বাগুলা বের হয়ে যাবেন, মানুষগুলা নিজের গামের মধ্যে নিজেই সাঁতার কাটতে থাকবেন। ওই সময়ের মধ্যে আমার নবী বললেন কিছু মানুষকে রব্বুল আলামিন স্পেশাল আর সজীবের নিচে ছায়া দান করবেন। আল ইমামুল আদিলুন, আমি সর্বপ্রথম বললাম আপনার এলাকার ছেলেরা ওয়াইজ করা মানি এলাকার মধ্যে যত ধরনের আযাব আসবে সবগুলো দূর হয়ে যাবে। স্টেজের মধ্যে আলেম থাকা মানে এই মাহফিলটা কবুল হওয়ার লক্ষণ। কারণ স্টেজগুলো এখন সুদ করে ভরা, ঘুষ করে ভরা, নেতায় নেতায় ভরা আছে না নাই? এই জন্য এই আলেম সমাজ দিয়ে যখন ভরপুর হয়ে যায়, আল্লাহর নবী বললেন প্রথম নম্বর হলো আল ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম। যারা টাকার কাছে বিক্রি হয় নাই, একজনের কাছে বিক্রি হয়েছেন, বলেন তিনি কে? ওই সমস্ত ইমাম যারা মানুষের পকেটের দিকে তাকায় না, তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল একজনের উপরে করেন, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে। মানুষ অনেক হয়েছেন, অসংখ্য মানুষ হয়েছেন, এর চেয়ে বেশি কিসের দরকার? দিন দুনিয়া পাল্টে দিতে হয় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এত মানুষের প্রয়োজন নাই, মানুষ 10 জনেই যথেষ্ট। মানুষের মতো মানুষ থাকলে 10 জনেই যথেষ্ট, নতুবা বেড়া ছাগলের মতো এত মানুষ দিয়ে দরকার কি? ঠিক কিনা বলেন না? তখন ওই যে আযাবের ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য আসলেন, আযাবের ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য আসলেন। ভালো কাজ করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, তওবা করতে পারে নাই, এখনই ইন্তেকাল হয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এজন্য আমি প্রথমে বললাম মৃত্যু অবধারিত হবে। আপনি মনে করেন আমার দাড়িও সাদা হবে, আমিও লাঠির মধ্যে ভর দেব, আমিও বৃদ্ধ হব, ওই সময় আমার মৃত্যু হবে। আপনি কি দেখেন নাই জলদি মিয়ার বাজারের মধ্যে মোটরসাইকেল নিয়েছেন, আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন? ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন আমারি নাম মসজিদ হবে। তৈরিতে কো তৈরি রে কো খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে। অবশ্যই অবশ্যই মরতে হবে। জাহান্নামী ফেরেশতা আসলেন নিয়ে যাওয়ার জন্য। আবার জান্নাতি ফেরেশতা আসলেন, উনি বলতে লাগলেন এই মানুষ তো বের হয়েছেন তওবা করার জন্য, আমি চাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি বললেন তুমি কেমন করে নিবে? উনি তো তওবাই করে নাই, ঝগড়া বেজে গিয়েছেন। একজন চাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর একজন চাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এখন আরশ আজিম থেকে দেখেন কে? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ বলে ও ফেরেশতারা থামো, কি নিয়ে ঝগড়া করো? বললেন রব্বুল আলামিন ওই মানুষটা জাহান্নামী, তওবা করে নাই, 100টা খুন করেছেন। উনি বললেন আল্লাহ আপনি না দয়ার সাগর, মায়ার সাগর কে? আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও আল্লাহ আপনি না দয়ার সাগর? আপনি তো সূরা রহমানের মধ্যে কত সুন্দর করে বললেন আপনি না রহমান, আপনি না দয়ার সাগর। ওই মানুষ তো অন্তরের মধ্যে ভয় নিয়ে বের হয়েছেন তওবার জন্য, কিন্তু আপনি তো সুযোগ দেন নাই। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি দয়ার সাগর, ঠিক আছে। ওই মানুষটা যেই জায়গা থেকে বের হয়েছেন মেপে দেখো এখান থেকে জাহান্নামটা কত দূর হয়, ভালো জায়গাটা কত দূর হয়, খারাপ জায়গাটা কত দূর হয়। যেই জায়গাটা কাছে হবে তাকে সেখানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, ওখানে নিয়ে যাবে। এখন রব্বুল আলামিন বলেন আমি না দয়ার সাগর,
ভালো জায়গাকে নির্দেশ দিলেন, ও ভালো জায়গা তুই কাছে চলে আস, খারাপ জায়গা দূরে সরে যা। যে বান্দাটা তওবার নিয়তে বের হয়েছেন, আমি মালিক কেমন করে তাকে জাহান্নামে দেব। সুবহানাল্লাহ বলে, কেমন করে আমি জাহান্নামে দেব? উনি না তওবার জন্য বের হয়েছেন, তওবা করে নাই, কি হয়েছে? আমার বান্দা তো আমাকে ভয় করেছেন, যেই বান্দাটা আমাকে ভয় করবে আমি রব কেমন করে জাহান্নামের মধ্যে দেব। কাছে নিয়ে আসলেন, ফেরেশতারা মেপে দেখলেন এই মুহূর্তে তো খারাপ জায়গাতে বের হয়েছেন, খারাপ জায়গা তো অনেক কাছে, ভালো জায়গা তো অনেক দূরে, কিন্তু মাপের মধ্যে দেখা যায় ভালো জায়গাটা কাছে চলে এসেছেন, খারাপ জায়গাটা দূরে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখেন কি দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মেপে দেখলেন ভালো জায়গা অনেক কাছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মালিক উনি তো এই মাত্র খারাপ জায়গা থেকে বের হয়েছেন, ভালো জায়গাটা কেমন করে কাছে হয়ে গেল? আল্লাহ বলেন, যেই বান্দাটা অনুতপ্ত হয়েছেন, মাপ চেয়েছেন আমার কাছে, মাপের জন্য ছুটে এসেছেন, আমি রব প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ভালো জায়গাকে কাছে করে দিয়েছি। সুবহানাল্লাহ, ভালো জায়গাকে কাছে করে দিয়েছি। এই জন্য এই রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আপনি 1 রাকাত ফরজ পড়লে 70 রাকাতের সওয়াব দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আর এই রমজান মাসের প্রথম তারিখ যখন হয়ে যায়, কথাগুলো শুনবেন, আমল করার প্রয়োজন আছে না? একটা আসমান থেকে, জান্নাত থেকে একটা নূরের সেই বাতাস প্রভাবিত হয়, জমিন থেকে এই বাতাসটা গিয়ে 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 জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য, জান্নাতীদের জন্য হুরে গিলমান যিনি রেখেছেন, বলেন তিনি কে? জান্নাতি হু। ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে, তাসবিহ পড়বে, তাহলিল করবে, কোরআন তেলাওয়াত যারা করবে, মালিক আপনি আমাদের জন্য তাদেরকে আমরা যাতে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, আমাদের হুরদের মন চায় যারা রোজা রাখবে তাদেরকে আমরা স্বামী হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। দেখেন আপনারা রোজা রাখতেছেন, আপনাদেরকে পাওয়ার জন্য আল্লাহর বানানো সেই হুরে গিলমান, যারা পানি খাওয়ার সময় গলা দিয়ে পানি পর্যন্ত দেখা যায়, ওই হুরে গিলমানরা আপনাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাত করতেছে। সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন, এই রমজান মাসের মধ্যে কোন মানুষ যদি একদিন রোজা রাখে, অন্য সময় 1 মাস রোজা রাখলে যেই সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হয়, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 মাসের সওয়াব দান করে দিবে। আর কিয়ামতের ময়দানে যখন আপনি মারা যাবেন, আমার নবী বললেন, ইন্না ফিল জান্নাতা বাবান, নিশ্চয় নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, এই দরজার নাম হলো আর রায়্যান। সুবহানাল্লাহ বলেন। সুন্দর না নামটা? ফিজুরগুলো নহর সুন্দর আছে না নাই? কিন্তু এখন ছেলেদের নাম বল্টু লাগে, আছে না নাই? আরো কি কি লাগে হিসাব নেই, কইলে আবার এটা কেত মিলে যাবে তো লাইন হই দি। আল্লাহ এইসব নাম তুন দ্রুত আইবার তৌফিক দান করতেন, কারণ কিয়ামতের ময়দানে নামের উসিলে আল্লাহ জান্নাত দান করবেন। কোনো কিছু যখন থাকবে না, আল্লাহ খোদা ও ফেরেশতারা আত্মদিতের জাহান্নামে দিতে বানানো হর সাসিতের নাম মানে কে ইসলামে আছে না, এদের নামও নেই, হদিতের বাফর নাম হলে আছে না, সাসন কেন তেরা জাহান্নামে দিতে বানানো হর, তেরা জান্নাত দেখাতে বাফর নাম বলে আছে, যাইয়ের বিনিময়ে তেরা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইকালু লাহুর রায়্যান, ওই দরজার নাম হলো আর রায়্যান। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা ওই জান্নাত দিয়ে প্রবেশ করবেন। ইয়াদখুলুল জান্নাতা, ওই জান্নাতের মধ্যে তাদেরকে ডাকবেন সায়িমুন, যারা রোজা রেখেছেন, যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল রায়্যান দরজাটা আখালান সাখালান বলে ডাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল একটা দরজা রয়েছে, ওই দরজা বলবে আপনি আমার দিকে আসেন, আখালান সাহালান খুশামদেদ, আপনি আমার দিক দিয়ে আসেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, রোজাদাররা এই দলে দলে ছুটে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে এই দরজা দিয়ে যাওয়ার জন্য শুধু রোজা রাখবেন তাই নয়, মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মা বাবার মহব্বত প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন বলেন আমার ফয়সালা হলো দুইটা। কয়টা? প্রথম নম্বর হলো ইবাদত হবে একজনের জন্য, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত ধরনের সুন্দর ইহসান আপনি করতে জানেন, যত সুন্দর ব্যবহার আপনি জানেন, যত সুন্দর কথা আপনি বলতে জানেন, মা এবং বাবার জন্য করেন, খুশি হয়ে যাবেন কে? মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল, বাবা দোয়া করলেও বদদোয়া করলেও কবুল। মায়ের দোয়াটা যদি কবুল হতো কোনো কারণ ছিল না, বদদোয়া করলেও কবুল করেন, বলেন তিনি কে? বুখারীর হাদিস। তিন ব্যক্তি সফরের মধ্যে বের হলেন, প্রতিমধ্যে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে প্রচন্ড বাতাস। 91 জোয়ানের ঘূর্ণিঝড়ের মধ্যে কত মানুষ বাসকালের মধ্যে মারা গিয়েছেন, ঠিক কিনা বলেন? গুহার মধ্যে আশ্রয় নিলেন বাঁচার জন্য, প্রচন্ড বাতাস, গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, বাঁচার মতো কোনো জায়গা নাই, প্রচন্ড বাতাস। তখন এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তারা বাঁচার জন্য তিন বন্ধু গুহার মধ্যে আশ্রয় নিলেন, এত বাতাস, বড় একটা পাথর বাতাসের সেই গতি উপেক্ষা করে ওই গুহার পথটা নেড়ে গিয়েছেন, ভরে গিয়েছেন, এখন আর বের হওয়া যায় না। মা বাবার সাথে সুন্দর ব্যবহারের প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বের হয়েছেন, 1400 সাহাবীদেরকে নিয়ে নবীজি যুদ্ধের জন্য বের হয়েছেন। প্রতিমধ্যে আমার নবীর মায়ের কবর। আমার নবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের। আমার নবী বের হয়েছেন সাহাবীদেরকে নিয়ে, প্রতিমধ্যে নবীজির মায়ের কবর। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, এটা হলো আমার মা আমেনার কবর, আমি নবীজি জিয়ারত করব। এই বলে নবীজি জিয়ারত আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আসলেন, নবীজি ছোট বাচ্চার মতো খাওমা করে চিৎকার করে কান্না করে দিয়েছেন। আমার নবী বললেন, আমার মা আমেনা, আমার দেহের এমন কোন জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না। আমি আমার বাবাকে দেখি নাই, আমার জন্মের পূর্বে আমার আব্বা জান ইন্তেকাল করলেন, খেদমত করতে পারি নাই। আমার বয়স যখন 6 বছর হয়েছেন, মাকে হারালাম, আমি এতিম, আমার দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই, মায়ের খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। যতদূর মনে আছে, আমি যখন 3 বছর হলাম, 2 বছর যখন হলাম, আমার মা আমেনা আমার দেহের এমন কোনো জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না। মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলে? আপনি 3 বছরের কথা মনে করে দেখেন, আপনার বয়স যখন 2 মাস হয়েছে, আপনি কেমন আচরণ করেছেন? আপনার মায়ের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন? আপনার বাবার সাথে কেমন ব্যবহার করেছেন? হাঁটতে জানেন নাই, মা বাবা ধরে ধরে হাঁটানি শিখিয়েছেন, ঠিক কিনা বলে? এখন আপনার গর্দান মোটা হয়েছেন, আপনি বড় হয়েছেন, টাকা হয়েছেন, মাকে আপনি বুড়ি বলেন, বাবাকে বুড়ো বলেন। চার দোকানের মধ্যে বসে বসে বন্ধুদেরকে নিয়ে আপনি আড্ডা করে করে, বন্ধু চা খান, ও বন্ধু চা খান, টেলিভিশন দেখে আসে না নাই? ঘরের মধ্যে মাকে বুড়ি বলেন, বাবাকে বুড়ি বলেন, বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা আছে না নাই?
এমন সন্তান আমরা চাই না যেই সন্তানটা মা বাবার খেদমত করবে না, যেই সন্তান বৃদ্ধ বয়সের মধ্যে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ও আল্লাহ, এই বাসকালের জমিনের মধ্যে এমন সন্তান আমরা চাই কিনা, ঠিক কিনা বলেন? চাই না, চাই না আমরা এমন সন্তান। আমার নবীজি কান্না শুরু করে দিলেন। আমার নবী বললেন, নিজের বাবার চেহারাটা আমি কোনোদিন দেখলাম না, কিন্তু আমার মা 6 বছর বয়সের মধ্যে আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আমি এতিম, আমার দেখাশোনার মতো কেউ নাই। আমার যতটুকু মনে আছে, আমার মা আমাকে 2 ঠোঁট দিয়ে প্রত্যেক জায়গায় চুমা দিয়েছে। আমি যখন বের হতাম, আমার মা জাইতুনের তেল দিয়ে আমার মাথার চুলগুলা সিধি বাড়ি দিয়েছেন। এই দৃশ্যগুলা আমার নবীজি দেখে দেখে কান্না শুরু করে দিলেন। আমার নবী সাহাবায়ে کرام 1400 সাহাবায়ে کرام নবীজির কান্না দেখে সবাই খাওয়া করে কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীজি জিয়ারত শেষে সাহাবীদেরকে বললাম, ও আমার সাহাবায়ে کرام, তোমরা কেন কান্না করতেছো? ওনারা বললেন, রহমাতুল লিল আলামিন, আপনি নবী কান্না করছেন, আমরা কেমন করে কান্না থামিয়ে রাখবো? সুবহানাল্লাহ। আপনি রহমাতুল লিল আলামিন, 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আমরা কেমন করে এই দৃশ্যটা দেখে আমরা কান্না থামায় রাখবো নবীজি? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে کرام, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়েছেন, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল খোঁজের সওয়াব দিবেন কে? আমার নবী সাহাবী আনাস জিজ্ঞেস করলেন, যে আনাস নবীর কদমের মধ্যে 10 বছর খেদমত করেছেন। কয় বছর? আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে হিজরত করলেন, অসংখ্য সাহাবায়ে کرام, অসংখ্য মদিনার মানুষগুলা নবীকে হাদিয়া দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন। এখন আমরা হুজুরকে টাকা দিতে চাই কিনা? বলেন না, হাদিয়া দিবেন। হুজুরদেরকে জুমার সময় টাকা দিবেন, হুজুর একটু দোয়া করেন, আমার মা বাবার জন্য দোয়া করেন, এগুলো দিবেন। আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে গেলেন, প্রতিমধ্যে আমার নবীজি পিছন দিক থেকে ফিরে ফিরে বললেন, রব্বুল আলামিন, মক্কা শরীফ আমার জন্মস্থান, এখানের মানুষগুলা যদি আমাকে বের করে না দিত, জীবনে কোনোদিন মদিনা যেতাম না। সুবহানাল্লাহ। সবাই চলে আসলেন। রহমাতুল লিল আলামিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার মধ্যে এসেছেন। সমস্ত মানুষগুলা নবীকে দেখার জন্য আসলেন, হাদিয়া দিচ্ছেন। হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া দিচ্ছেন। আনাসের আম্মাজান বলছেন, আমার তো টাকা নাই, আমার তো কোনো কিছু নাই, আমি কি ফেরত যাব হাদিয়া না দিয়ে? আমিও হাদিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ নবীর কদমের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম সব সাহাবীরা আপনাকে হাদিয়া দিচ্ছেন, টাকার তোলে দিচ্ছেন, কেউ কাফরের কাপড় দিচ্ছেন, কেউ খেজুর দিচ্ছেন, কেউ সুরমা দিচ্ছেন। নবীজি, আমার মন চাই আমিও আপনার কদমের মধ্যে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আমার তো টাকা নাই নবীজি, আমি তো গরিব মানুষ, কেমন করে হাদিয়া দিব? কিন্তু আমার এই ছোট্ট আনাস আপনার কদমের মধ্যে নবী হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট আনাসকে আপনার কদমে দিয়ে দিলাম। আনাসের আম্মাজান বললেন, নবীজি, আপনি যখন ওযু বানাতে যাবেন, আপনি যখন মিসওয়াকটা প্রয়োজন বোধ করবেন, আমার ছোট্ট আনাস আপনার ওযুর পানি এনে দিবে। সুবহানাল্লাহ। আনাসকে হাদিয়া দিয়ে দিলে। এজন্য নবীজির দেখানো পথে চলার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? তখন ওই 3 জন গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। এখন বললেন, তোমরা এই গুহা থেকে যদি পার পেতে চাও, বাঁচতে চাও, কার জীবনে কার কি ভালো আমল আছে, আল্লাহর কাছে চেয়ে মাপ চাও, দোয়া করো, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? কবুল করবেন কে? তখন উনি একজন হাঁটু গেড়ে বসলেন, আল্লাহ, আমি তো গুনাহগার, দেখানোর মতো কিছু নেই আল্লাহ, কিন্তু আল্লাহ আমার জীবনে একটা ভালো আমল আছে, আমিও একটা ভালো কাজ করেছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একজনকে দেখানোর জন্য বলেন তিনি কে? আপনাকে দেখানোর জন্য আমিও একটা ভালো কাজ করেছি আল্লাহ। ও আল্লাহ, এই জিনিসটা যদি আপনার কাছে কবুল হয়, আপনার যদি ভালো লাগে, এত বিপদের মধ্যে আছি আল্লাহ, এই জিনিসের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে একটু আসান করে দেন। সুবহানাল্লাহ। হাঁটু গেড়ে বসলেন। এবার আল্লাহর কাছে ডায়লগ করতেছেন, কথোপকথন করছেন। রব্বুল আলামিন, আমি ছিলাম অনেক গরিব মানুষ, আমার মা বাবা অনেক বৃদ্ধ মানুষ,
আমার মা বাবা উঠতে পারে না, আমার মা বাবা গোসল করতে পারে না। মা বাবা বৃদ্ধ হলে গোসল করাই দেওয়ার প্রয়োজন আছে না নাই? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়স উপনীত হয়ে যায়, অনেক খারাপ ধরনের আচরণ আপনার সাথে করবে, সবগুলা হজম করার প্রয়োজন আছে না নাই? আপনি ছোটবেলায় যেমন ভাবে গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই, তাড়িয়ে দেয় না, এতিমখানায় দিয়ে আসে নাই। মা বাবা বৃদ্ধ বয়সের মধ্যে এরকম করলে হজম করার প্রয়োজন আছে না নাই? উনি বললেন আমি অনেক গরিব মানুষ, আবার ভালো জামা নাই, ভালোভাবে খাওয়ার মতো কোনো ধরনের পয়সা নাই, ব্যবস্থা নাই। আমি মানুষের ঘরের মধ্যে গরু চড়াতাম, দুব্বা চড়াতাম, বেড়া চড়াতাম, ওখান থেকে যা উপার্জন হতো মা বাবার কদমের মধ্যে দিতাম, সুখে শান্তির মধ্যে চলতাম। সুবহানাল্লাহ বলেন। 3 প্রকারের মানুষের জন্য জাহান্নাম হারাম। কয় প্রকারের? 1 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বর হলো মদখোর। কি কর? যারা মদ খায় 7 দিন পর্যন্ত তাদের কোনো ইবাদত কবুল হয় না। 7 দিনের মধ্যে যদি মস্তিষ্ক যদি ঠিক না হয়, 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। ওই অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবেন কে? 3 ধরনের মানুষের জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নাম, জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। 1 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বর হলো মদখোর। 3 নম্বর হলো দায়ুস, যারা বউয়ের কথায় উঠে বসে। দায়ুস আপনারা তো বুঝতেছেন, এই প্রকারের মানুষগুলার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি হাঁটু গেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি মানুষের গরু চলাই, মানুষের ছাগল চড়াই, ওখান থেকে আসার সময় আমি দুধ নিয়ে আসি। দুধগুলা আনার পর আমার ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য অনেক ধরনের পাগলামি করে, আমি কিন্তু তাদেরকে দিই না। প্রতিদিন মা বাবাকে খাওয়ানোর পর অবশিষ্ট থাকলে আমার ছেলে সন্তানদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার খেদমত, মা বাবার দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা বলে? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন। শুধু তাই নয়, বিধর্মীরাও যদি মায়ের দোয়া নেই, ওই যে ঈশ্বরচন্দ্র দেখেছেন আপনারা, মায়ের দোয়াতে বিদ্যার সাগর হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বললেন একদিন আমার দেরি হয়ে গেল, অনেক দূরে ছাগলের পাল নিয়ে গেলাম, অনেক দূরে যাওয়ার কারণে আমার দেরি হয়ে গিয়েছেন। আমার মা বৃদ্ধ মা ঘরের মধ্যে, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে। আস্তে আস্তে দেখলাম মা ঘুমিয়ে গিয়েছেন, বাবা ঘুমিয়ে গিয়েছেন। কিন্তু প্রতিদিনের অভ্যাস হলো আগে মা খাবে, তারপর আমার ছেলে সন্তান খাবে। আমি দাঁড়িয়ে আছি দুধের গ্লাস নিয়ে। আমার ছেলেগুলো অনেক কান্না করেছেন। এখনো না দামি দামি খাবার আছে, ওই সময় তো এরকম ছিল না। কিতাবের মধ্যে আসলেন যে নবীজি যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, খেজুর গাছের ডালগুলো নবীজির মাথার মধ্যে বাজতে। গড়টা এত ছোট ছিলেন। আম্মা জান আয়েশা বললেন আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, আমাদের মতো ছোট ছোট সূরা পড়েন নাই, নবীজি লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন। আমার নবীজির তেলাওয়াত এত লম্বা ছিল, আম্মা জান আয়েশা বললেন আমি ওই সময় নবীজির কদমের নিচে ঘুম যেয়ে যেতাম, নবীজির কদমের নিচে ঘুমাতাম। আমার নবীজি রুকু করতেন অনেক লম্বা। আমার নবীজি যখন সিজদার মধ্যে যাওয়ার জন্য যখন যেতেন, আম্মা জান আয়েশার কদমের মধ্যে সিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন নবীজি এখন এই সিজদার মধ্যে যাবে। সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা, আর একটু রব্বিয়ালালা, রব্বিয়া। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা,
রাব্বিয়ালা রাব্বিয়ালা। নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই নামাজ পড়ার? আমার নবী বললেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই দিন ধর্মকে ধ্বংস করে দিল, আর যেই নামাজ পড়ল সেই জীবন দিল। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না না? আমার নবীজি নামাজ পড়ছেন, একজন বিধর্মী এসে বললেন, ও মুহাম্মদ কিছু দাও। যেহেতু বিধর্মী, আমার নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? ও মুহাম্মদ কিছু দাও। আমার নবী বললেন, তুমি কি চাও? বললেন, তুমি ছাগলের পাল দেখেছো, এখানে অনেকগুলা ছাগল, এই ছাগলগুলা দিয়ে দাও। আমার নবী বললেন, যাও দিয়ে দিলাম, যাও দিয়ে দিলাম। ইহুদি বললেন, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আমি বলতেছি ছাগলগুলো আমাকে দিয়ে দাও। আমার নবী বললাম, হ্যাঁ দিয়েই তো দিলাম, যাও ছাগলের পাল দিয়ে দিলাম। উনি বের হয়ে গেলেন ছাগলগুলা নিয়ে, আর মক্কার মানুষগুলোকে বললেন, মুহাম্মদের মতো কোনো নবী নাই, মুহাম্মদের মতো এত উদার মনের নবী নাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের মধ্যে যারা দান করবেন, রমজান মাসের মধ্যে যারা দিবেন 1 টাকা হয়ে যাবেন এটা 700 গুণ থেকে 70 গুণ পর্যন্ত। আমার নবীজির বেলাল অনেক গরিব মানুষ, চেহারার সুন্দর নাই। নবীজি বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল, আল্লাহর ধন ভান্ডারের মধ্যে কোনো কম নাই, তুমিও দান করো। তুমি দিলে তোমাকে যিনি দিবেন বলেন তিনি কে? আমার নবী বললেন, তুমিও দাও। নবী কিন্তু দেখলেন বেলালের কোনো ঘর নাই। নবী দেখতে পেলেন বেলালের চেহারার মধ্যে সুন্দর নাই, কাপড় নাই, টাকা নাই, টাকার মতো জায়গা নাই। তারপরও নবী বললেন, ও বেলাল তুমিও দাও, তুমি দিলে তোমাকে যিনি দিবেন বলেন তিনি কে? বেলাল এই কথা যখন নবীজির জবানে শুনলেন, কিতাবের মধ্যে আসলেন, বেলালের একটা লুঙ্গি ছিল, ফরনের মধ্যে একটা লুঙ্গি 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দান করে দিয়েছে। 2 ভাগ করে দিয়ে দিয়েছেন। আমাদের একটা লুঙ্গি আছে, এরকম মানুষ আছে না? আছে। হাজার হাজার কাপড়, আমাদের একজনের 20-30টাও কাপড় আছে, আছে না নাই? দিয়ে দিলেন। আমার নবী যখন মেরাজ রজনীর মধ্যে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। নবীজি যখন মেরাজ রজনীর মধ্যে গেলেন, আমার নবী বললেন, ও বেলাল তুমি কি করেছো? বেলাল তুমি এমন কি করেছো? তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। বেলাল এমন কি করলে? ও বেলাল তোমার চেহারা তো সুন্দর নাই, তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই। বেলাল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। শুধু নয় তাই নয়, বেলাল তুমি যে মক্কার মধ্যে আযান দিয়েছো রে বেলাল, তোমার আযান মক্কায় থাকে না, আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই বেলালের জীবনী পড়বেন। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বেলালের শরীরের মধ্যে কাফেররা বড় বড় পাথরগুলো শরীরের মধ্যে তুলে দিয়েছেন। বেলাল তোমাকে রাজপ্রাসাদ দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, সুন্দর সুন্দর নারী দেওয়া হবে, তোমাকে গভর্নর বানানো হবে, তুমি শুধু কালিমাটা একটু ভুলে যাও। বেলাল একটাই বললেন, আমার শরীরকে কোটি টুকরা করতে পারো, ঈমান যে ঢুকিয়েছি বের করতে পারবি না। ঠিক কি না? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমানে বাস্তবে নাই, মুখে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। যে ঈমানে দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমানে লেবাসে দাড়ি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমানে ময়দানে নাই, যে ঈমানে বাস্তবে নাই, মুখে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কিনা বলেন না?
সাত দোকানের মধ্যে অনেক ধরনের ইমানদার পাওয়া যায়, সাত দোকানের মধ্যে অনেক ধরনের মুসলমান পাওয়া যায়, কিন্তু নিজের ঘরের মধ্যে কোরআন নাই, নিজের ঘরের মধ্যে ইসলাম নাই, নামাজ নাই, আজানা নাই। এই ধরনের মুসলমানের কথা বলা হয় নাই। মুসলমান তাদেরকে বলা হয় মুসলমান সর্বপ্রথম অক্ষর হলো আত্মসমর্পণ করতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? আত্মসমর্পণ যদি আপনি করেন, আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করেন, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কখনো সুদ খাওয়া যাবে না, কখনো ইয়াবা ব্যবসায়ী করা যাবে না, কখনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এখন সাত দোকানের বসে বসে আরেকজনের গীবত করে, আছে না নাই? ওই তেরে মেইফা দেই গই তোলে তোর মেইফা কি করি গি। আগে নিজের আত্মসমালোচনা করেন, খুশি হয়ে যাবেন কে? নিজের সমালোচনা করে, আল্লাহ আপনি আমাকে কি জন্য পাঠিয়েছেন, কি করে প্রয়োজন, কিভাবে মরবো, কোথায় যাবো, কোত্থেকে আসলাম, আমার কি হিসাব হবে, এইভাবে যখন চিন্তা করবে, নবীজি বললেন দৈনিক যেই 10 বার মৃত্যুর কথা স্মরণ করবে তাকেও শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দিবেন কে? 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, এইটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। উনি হাঁটু গেড়ে বসলেন, আম্মা জানের কাছে দুধ দিতে পারে না, মা ঘুমিয়ে গিয়েছেন, বাবা ঘুমিয়ে গিয়েছেন, দাঁড়িয়ে আছেন। ছেলেগুলা নিজের কদমের মধ্যে ধরে ধরে কান্না করেছেন, তারপরও দুধ দেয় নাই। মা খায় নাই সেজন্য, বাবা খায় নাই সেজন্য। কিন্তু বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের সেই যুবকের ঘটনা বুখারীর মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। দুধ দেয় নাই। মা সকালবেলা যখন নামাজের শব্দ হয়েছেন, আজানের সময় হয়েছেন, তাহাজ্জুদের সময় হয়েছেন, সকালবেলায় ঘুম থেকে জেগে দেখলেন নিজের ছেলে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার ছেলেগুলা নাতিগুলা ওনার পায়ের পাশে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলো ঘুমিয়ে আছেন, খাবার খায় নাই, বাবা দেয় নাই। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যদি দোয়া করে কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। নয় নয়, মায়ের চেহারার দিকে তাকালে জান্নাত দিবেন কে? মায়ের চেহারার দিকে তাকালে হজের সওয়াব দিবেন কে? আনাস বললেন নবীজি আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক যদি 100 বার তাকাই, আল্লাহ কি আমার 100টা কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী বললেন ওয়াল্লাহ, আল্লাহর শপথ 100 বার নয়, দৈনিক যদি 1 কোটি বার মা বাবার চেহারার দিকে তাকাও, কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? কবুল হজের সওয়াব। উনি দাঁড়িয়ে আছেন, ছেলেগুলো পায়ের নিচে ঘুমিয়ে গিয়েছেন, খাবার খায় নাই। খুশি হয়েছেন কে? মা উঠে দেখলেন, দেখা যাচ্ছে ছেলে ঘুমিয়ে আছেন, ছোট ছোট বাচ্চাগুলা ঘুমিয়ে আছেন, ওনার ছেলে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দৃশ্যটা একজন পছন্দ করেছেন, বলেন তিনি কে? উনি বললেন রব্বুল আলামিন, আমি আমার ছেলেদেরকে দুধ দেই নাই, আমি ঘুমাই নাই, আমার ছেলেদেরকেও দুধ দেই নাই, আমার মায়ের জন্য অপেক্ষা করলাম, বাবার জন্য অপেক্ষা করলাম। আল্লাহ এই জিনিসটা যদি আপনার ভালো লাগে, আজকে যে বিপদের মধ্যে আছি এই বিপদ থেকে আপনি রক্ষা করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মহান রব পাথরের 3 টুকরা থেকে 1 টুকরা সরাই দিয়েছে। সুবহানাল্লাহ। একটা চলে গিয়েছে, এখন একটু একটু বাতাস ঢুকতেছে, একটু একটু মোটামুটি বেঁচে থাকার সম্বল হয়েছেন। দ্বিতীয় জনকে বললেন তোমার জীবনে ভালো কাজ কি আছে, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আমিন। তুমি একটু দোয়া করো। এখন ওসিলা মানে না, এরকম আছে না নাই? কবর জিয়ারত করতে চাই না, আছে না নাই? ওই যে আমি বললাম তিরমিজি শরীফের হাদিস 315 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানে এসেছেন, নবীজি লাইলাতুল বারাতের সময় ঘর থেকে বের হয়ে জান্নাতুল বকি শরীফের মধ্যে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। নবীজি জিয়ারত করে, সেই জিয়ারত করে না, আছে না নাই? তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ আছে না নাই? সিয়াসিতের অন্যতম গ্রন্থ, ওখানে তিরমিজি শরীফের মধ্যে আছে নবীজি জিয়ারত করেছেন, সেই জিয়ারত বেদাত বলা যাচ্ছে না। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। জিয়ারত করবেন তো? জিয়ারত করার প্রয়োজন আছে না নাই?
আপনাকে যে বাবা এত সুন্দর বিল্ডিং দিয়ে গিয়েছেন, এগুলো ওনার কোনো কাজে আসবে না, মারা যাওয়ার পর এগুলোর কোনো কাজে আসবে না। উনি বলে, এজন্য আমরা দেখেছি ছোটবেলায় বৃহস্পতিবার আসলে, শুক্রবার আসলে মুরব্বীরা রাতের বেলায় মাগরিবের পরে ঘরের পানিগুলো বাইরে ফেলতেন না, কিনলে ওই যে মুরব্বীরা ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, এটা অবশ্যই দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? এই যে আপনি ছেলেকে রেখে গিয়েছেন, একটু ছেলে সব করতেছি কিনা, আমার জন্য একটু দোয়া করতেছি কিনা, এই জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে। আর আপনি যখন খেয়ে খেয়ে একদম গান ছেড়ে ছেড়ে ওই ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে যখন গান গেয়ে গিয়ে যখন ঘুমাই যাবেন, ওই যে সকালবেলা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, গজব দিয়ে দিয়ে আবার কবরে চলে যায়। নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন উনি হাঁটু গেড়ে বসলেন, আল্লাহ আল্লাহ, আমি ছিলাম বড় ব্যবসায়ী, আমার অনেক কর্মচারী ছিল। একদিন সবাই কাজের মধ্যে এসেছেন, সবাইকে আমি পারিশ্রমিক দিলাম, একজন মানুষ পারিশ্রমিক নেই নাই, কোথায় জানি চলে গিয়েছে। আমি কিন্তু তার টাকাগুলা বসায় রাখি নাই, ওনার টাকাগুলা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। ছাগল কেনার পর একটা ছাগল থেকে আরেকটা ছাগল, আরেকটা ছাগল, এইভাবে হতে হতে পুরো একটা ছাগলের ফার্ম হয়ে গিয়েছে। একদিন ওই মানুষটা এসে বললেন, ভাই আমি আপনার ঘরের মধ্যে একদিন কাজ করেছিলাম, আমার পারিশ্রমিক গুলা দেন। আমি কিন্তু 100 টাকা দেই নাই, 100 টাকা দিয়ে যে ছাগলটা নিলাম, ওই ছাগলটাকে একটা ফার্ম হয়েছেন। আমি বললাম, ও ভাই এই ফার্মটাই তোমার, সুবহানাল্লাহ, এটাই তোমার, তুমি নিয়ে যাও। উনি বললেন, আপনি আমাকে মস্কারা করতেছেন নাকি? আমি পাই 100 টাকা, আবার 100 টাকা দিয়ে আমি চলে যাই। বলে, হ্যাঁ আপনি 100 টাকা পান, কিন্তু আপনার 100 টাকা দিয়ে আমি ছাগল কিনলাম, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে ছাগলের ফার্ম হয়ে গিয়েছেন, যাও সবগুলো তোমার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি চাইলে ওই দিন 100 টাকা দিলে ওনার হক আদায় হয়ে যেত, কিন্তু আপনার ভয় আছে বিদায় পুরো ছাগলের ফার্মটাই তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পুরো ছাগলের ফার্ম দিয়ে দিলাম। আল্লাহ এই জিনিসটা যদি আপনার ভালো লাগে, আল্লাহ এই বিপদের মুহূর্তে আপনি আমাদেরকে রক্ষা করেন, এই কথা বলার সাথে সাথে আরেক টুকরা পাথর চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, শামে রসূল পাকতেন পিছে সাহাবীগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। বলেন না, জন্ম আমার নবী হলে কেমন, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ বলেন। মানুষ অনেক হয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর নূরানি চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এমন নবীর উম্মত আপনি হয়েছেন, নিজের দামটা একটু কম্পেয়ার করে দেখেন না, আপনি কত বড় দামি। আপনাকে তো মূসা আলাইহিস সালামের উম্মত বানায় নাই, আপনাকে তো নূহ আলাইহিস সালামের উম্মত বানায় নাই, আপনাকে এমন নবীর উম্মত বানিয়েছেন, ইশারা করেছেন, চাঁদ দু টুকরা হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলে? আপনি এমন নবীর উম্মত যেই নবী মরুভূমির পাথরের মধ্যে হেঁটেছেন, পাথরগুলা মোমের মতো আল্লাহ নরম করে দিয়েছেন, ঠিক কিনা বলে? আপনি এমন নবীর উম্মত যেই নবী ওযু বানাতেন, আমরা যখন ওযু বানাই ওযুর পানির সাথে গুনাহ জড়তে থাকে, মুখের মধ্যে পানি দিয়েছেন, মুখের গুনাহ চলে যায়, হাতের মধ্যে পানি দিয়েছেন, হাতের গুনাহ চলে যায়। আমার নবী যখন ওযু বানাতেন রহমত ঝরতে থাকতেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, সিদ্দিক আকবর লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, মায়ার নবী গো
আপনার ওযুর পানিটা আমাদের হাতের মধ্যে দেন, আমাদের মুখের মধ্যে লাগাবো, শরীরের মধ্যে লাগাবো, সবার শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হতে। শুধু নয় আমার নবীজির প্রস্রাব খেয়েছেন উম্মে আইমান, বুখারীর হাদিস। উম্মে আইমান নবীজির প্রস্রাব খেয়েছেন। আমার নবীজি বললেন, উম্মে আইমান শুনে রেখো, জীবনে কোনোদিন তোমার শরীরটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ, জীবনে জাহান্নামে যাবে না। আমার নবী বললেন, উম্মে আইমান শুনে রাখো, জীবনে যতদিন বাঁচবা পানির তৃষ্ণা তোমার লাগবে না। সুবহানাল্লাহ। ওই নবীটা মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখে আছেন সাহাবায়ে ইকরাম, ও সিদ্দিক তুমি জান্নাতের মধ্যে যাবে, ওমর তুমি জান্নাতে যাবে, ও ফারুক তুমি জান্নাতে যাবে, ও আলী তুমি জান্নাতে যাবে। এইভাবে সার্টিফিকেট দিতে দিতে 10 জন সাহাবীকে নবীজি জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আগন্তুক একজন সাহাবী আসলেন, এসে মসজিদের কোণার মধ্যে বসলেন। আমার নবী বললেন, ও আমার আবু বকর, ও আমার সাহাবীরা, এই মানুষটাও তোমাদের সাথে জান্নাতে চলে যাবে। কেউ ছিল না, সবাইকে বললেন ওই মানুষটাও জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, সৈয়দনা ফারুক আজম অবাক হয়ে গেলেন। উনি এমন কি করলেন জান্নাতে যাবে? আমরা খলিফাতুল মুসলিমিন, নবীজির সাহাবায়ে ইকরাম, কিন্তু আগন্তুক মানুষ আমরা চিনি না, উনি কেন জান্নাতের মধ্যে চলে যাবে? সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আরো জোরে বলেন না, পারেন কিনা? দিতে পারেন। তাই নয়, বুখারীর হাদিস বললাম যে নবীজির প্রস্রাব খেয়েছেন উম্মে আইমান। আমার নবী বললেন, তুমিও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, তুমিও জান্নাতি। তখন সাহাবায়ে ইকরাম বললেন, উনি এমন কি করলেন, এমন কি আমল ওনার মধ্যে আছে উনাকে নবীজি জান্নাতি বললেন? কিন্তু আমার নবী যদি বলে অবশ্যই জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি কথা বলেন না, নবীজির জবানের মাধ্যমে যিনি কথা বলেন তিনি কে? আমার নবী যদি হ্যাঁ বলে এটা হ্যাঁ হয়ে যায় কোরআনের আয়াত, নবী যদি না বলে এটা না হয়ে যায়। এইজন্য রব্বুল আলামিন বলেন, আমার নবীর জবানের মাধ্যমে আমি কথা বলতে থাকি, আমার নবী কথা বলেন না, নবীজির জবানের মাধ্যমে যিনি কথা বলেন তিনি কে? বললেন তুমি জান্নাতি। ও আবু বকর সিদ্দিক, ও আমার সাহাবায়ে ইকরাম, জান্নাতি মানুষ যদি দেখতে হয় আবার ওই ব্যক্তিকে দেখো কোণার মধ্যে বসেছেন, উনি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর যুগের মধ্যে থাকতাম, নবীর নুরানির চেহারা দেখার সৌভাগ্য হতো, ঠিক কিনা বলে? আমাদের জন্য নবীজি দোয়া করেছেন, আবু বকর, আমার উম্মতের মধ্যে লাস্ট পর্যায়ে কতগুলো উম্মত আসবে, আমি নবীকে দেখবে না, আমি নবীকে কলিজা দিয়ে মোহাব্বত তাদের মধ্যে থাকবে, ঠিক কিনা? আমার নবী বলে গিয়েছেন তো তাদের বৈশিষ্ট্য, তারা জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে উঠবে, আমি রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিজের কাছে খাওয়াবো। নিজের হাতে আমার নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হাউজে কাউসারের পানি কেমন হবে? দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। যে এক ডুব পান করবে জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, বলেন জালালউদ্দিন এতবারে দেখিয়াও নবী, এতবারে দেখিয়াও নবী, তিপিতি তাহার হলো না মদিনা। মিনের ঠিকানা বলুন মদিনা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা।
মদিনা যেতে চাই কিনা? আরো জোরে বলেন না, চাই কিনা? সিদ্দিক আকবর কিন্তু আশিক রাসূল এমনি হয় নাই। আমার নবীজি একদিন বললেন, ও সিদ্দিক, কাফেরের অত্যাচারে আমি নবী মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাব, আমি চলে যাব। আবু বকর সিদ্দিক, কেউ আমার সঙ্গী হয়ে যাবে না, তুমি সিদ্দিক আমার সাথে যাবে, সুবহানাল্লাহ, তুমি আমার সাথে যাবে। আবু বকর সিদ্দিক ওই দিন থেকে কিতাবের মধ্যে আসলেন। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন, ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। রহমাতুল লিল আলামিন আসবেন, একবার থেকে 2 বার যদি ডাক দিতে হয় নবীজির নুরানি জবানের মধ্যে কষ্ট হবে। আমি প্রথম ডাকের মধ্যে সাড়া দেওয়ার জন্য ঘুমাই নাই, দাঁড়িয়ে আছেন। একদিন নবীজি এসে বললেন, আবু বকর সিদ্দিক, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক হাজির, সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। আমার নবী বললেন, ও সিদ্দিক, তুমি কি ঘুমাও নাই? নবীজি বললেন, সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন সিদ্দিক তুমি আমার সাথে হিজরত করে মদিনা চলে যাবে, আল্লাহর কসম ওই দিন থেকে পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। বের হয়ে গেলেন। আমার নবীর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। সিদ্দিক আকবর পাগলের মতো হয়ে গেলেন, একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে যায়। আমার নবী বললেন, ও সিদ্দিক তুমি কি পাগল হয়ে গেলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডানে যাচ্ছি, যদি কাফেররা যদি ডান দিক থেকে তীর মারে আমি সিদ্দিকের গায়ে পড়ুক, বামে যাচ্ছি, বাম দিক থেকে যদি মারে আমার গায়ের মধ্যে পড়ুক। নবীজি আপনার গায়ের মধ্যে যাতে তীর না পড়ে। কিছু দূর গেলেন, সিদ্দিক আকবর বললেন, নবীজি এখন আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বললেন, সিদ্দিক এটা কেমন কথা, তোমার কাঁধে কেন উঠবো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে এই জন্য উঠবেন, আপনি আমি দেখলাম যেই দিকে কদম দিচ্ছেন নবীজি পাথরগুলা মোমের মতো গলে সক বসে যায়, সুবহানাল্লাহ। এইভাবে যদি হাঁটতে থাকেন কাফেররা তো জেনে যাবে আপনি কোন দিকে গিয়েছেন, সেটা তো জেনে যাবে। এজন্য আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। কিতাবের মধ্যে আসলেন 1 মাইল নয়, 2 মাইল নয়, মরুভূমির এই উঁচু নিচু পাহাড়গুলা সিদ্দিক আকবর আমার নবীকে 2.5 মাইল পর্যন্ত কাঁধের মধ্যে নিয়ে হেঁটেছেন। কত বড় আশিক রাসূল দেখেন, 2.5 মাইল পর্যন্ত নবীকে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলেন। এটার নাম আশিক রাসূল। নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমি বলতেছিলাম ওই সাহাবীকে নবীজি বললেন, তুমি জান্নাতের মধ্যে যাবে, নবী জান্নাত দিতে পারেন কিনা? দ্বিতীয় দিন আবার এসে ওই জায়গার মধ্যে এসে বসলেন। একই মানুষ। আমার নবী বললেন, উনি আবার জান্নাতে যাবে। আবার বললেন, উনি জান্নাতে যাবে। 3 বার বললেন। বলেন কয়বার? একজন সাহাবী ওনার পিছে পিছে চলে গেলেন। উনি এমন কি আমল করে যার কারণে নবীজি 3 বার জান্নাতি বলে ঘোষণা দিলেন। আমার নবীর মুখের কথা তো মিথ্যা নয়, কারণ আমার নবী কথা বলেন না, নবীজির জবানের মাধ্যমে যিনি কথা বলেন তিনি কে? নবীর কথা তো মিথ্যা নয়। হেঁটে চলে গেলেন। দেখতে পেলেন ঘরের মধ্যে। বলেন, ভাই আমি মুসাফির, তোমার ঘরের মধ্যে একটু মেহমান হতে যাই 3 দিনের জন্য। বলেন, আহলান সাহলান, আসেন, কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে একটা কামরা আছে, তুমি ওখানে থাকতে পারো। থাকলেন। উদ্দেশ্য হলো এমন কি আমল করে যার কারণে রহমাতুল লিল আলামিন তাকে জান্নাতি বলেছে, সুবহানাল্লাহ। আমরা আমল করতে চাই কিনা? ওইটা চাই কিনা? প্রথম দিন চলে গেলেন, দেখা যাচ্ছে কোনো এক্সট্রা কোনো আমল নাই। নামাজের সময় হলে মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়তে চলে যায়। তাহাজ্জুদের নামাজের সময় হলে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এক্সট্রা কোনো আমল নাই। 3 দিন যেদিন শেষ হবে ওই দিন বললেন, ভাই আমি কোনো মুসাফির নই, আমি দেখেছি মসজিদে নববী শরীফের মধ্যে রহমাতুল লিল আলামিন নুরানি জবানে আপনাকে জান্নাতি বলেছে। আমি জানতে চাই আপনি এমন কি আমল করেন যার কারণে মায়ার নবীজি আপনাকে জান্নাতি বলেছেন। একবার নয়, 2 বার নয়, নবীজি নুরানি জবানে 3 বার আপনাকে জান্নাতি বলেছেন। এমন কি আমল করেন? বলে, আমার তো জানা নাই। হ্যাঁ, একটা জিনিস আমার মনে আছে। আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, সারাদিন যত মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্তির ঘুম দিয়ে দিই, সুবহানাল্লাহ।
ওই জিনিসটা পছন্দ করেছেন কে? আর একটু জোরে বলেন না কে? এজন্য মানুষকে মাফ করে দিবেন। ভাই কষ্ট দিয়েছেন, মাফ করে দেন। বাবা কষ্ট দিয়েছেন, মাফ করে দেন। সমাজের মানুষ কষ্ট দিয়েছেন, মাফ করে দেন। আপনি মাফ করে দিলে আপনাকে যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? বলে হয়তো নবীজি এটা পছন্দ করেছে, এটা নবীজির ভালো লেগেছেন, এজন্য রাহমাতুল লিল আলামিন আমাকে জান্নাতি বলে ডিক্লেয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার প্রয়োজন আছে না? উনি বললেন এটা তোমার ছাগলের পাল, তুমি নিয়ে যাও। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি চাইলে 100 টাকা দিলে হক আদায় হয়ে যেত। আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য পুরো ছাগলের পাল দিয়ে দিলাম, পুরো ছাগলের ফার্ম দিয়ে দিলাম। আল্লাহ এই জিনিসটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আজকে এই বিপদ থেকে আমাদেরকে আপনি রক্ষা করে দেন। দেখা যাচ্ছে আরেকটা পাথরের টুকরা সরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় জন বললেন, তোমার কি আমল আছে তুমি একটু আল্লাহর কাছে বলো। উনিও বললেন, আমার জীবনে একটা স্মরণীয় দিন আছে, আমি একজনকে খুশি করার জন্য করেছি। চিৎকার দিয়ে বলেন তিনি কে?